ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপের পরই কি মোদির ভাবনার পরিবর্তন হয়েছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ইঙ্গিত? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত করতে চাইছেন, নাকি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বিপাকে আছেন? এমন নানান প্রশ্ন ছুড়ে দিচ্ছেন নেটিজেনরা। নতুন বছর শুরু হওয়ার 27 দিন পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু হঠাৎ এই দীর্ঘ সময় পর শুভেচ্ছা জানানোর পেছনে কি কারণ থাকতে পারে? তবে কি নেহাতে নববর্ষের শুভেচ্ছা ছিল? ট্রাম্পের ফোন আলাপের পরে কি মোদি শেখ হাসিনাকে নিয়ে চাপে পড়েছেন? ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে যাওয়ার পর 27 জানুয়ারি ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন আলাপ হয়। ফোনে দুই নেতার কথোপকথনে শুধু অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, অবৈধ ভারতীয়দের দেশে ফেরত আনা এবং এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। যমুনা ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। তবে এই অঞ্চলের মধ্যে বাংলাদেশও প্রাসঙ্গিক হয়ে ওঠে, যা কৌতূহলের জন্ম দেয়। এদিকে গেল 23 জানুয়ারি রয়টার্সের এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নয়াদিল্লির সাথে টানাপোড়েনের সম্পর্ক ব্যক্তিগতভাবে অনেক কষ্ট দেয়। বাংলাদেশ ভারত সম্পর্ক সবচেয়ে শক্তিশালী হওয়া উচিত। একদিকে ট্রাম্পের ফোন, অন্যদিকে ইউনূসের আহ্বান। এর পরপরই এলো মোদির শুভেচ্ছা। আর তাই প্রশ্ন উঠছে, এটা কি শুধুই কাকতালীয়, নাকি এই সাধারণ শুভেচ্ছা বার্তার পেছনে রয়েছে কোনো বিশেষ ইঙ্গিত? এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ভালো নেই তা তো সহজেই অনুমান করা যায়। প্রেসিডেন্ট ট্রাম্পের শপথের জায়গা হয়নি তার। এই নিয়ে নিজের দলের ভেতরে রয়েছে নানা অস্বস্তি। তার উপর ছাত্র আন্দোলনের ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক এখন তলানিতে। অন্যদিকে বন্ধু ট্রাম্প বলছেন, ভারতের পণ্যের উপর 100% শুল্ক আরোপ করা হবে। কয়েক লক্ষ ভারতীয়কে আমেরিকা থেকে ভারতে পাঠানো হবে। প্রশ্ন উঠেছে, এমন পরিস্থিতি কিভাবে ভারত মোকাবেলা করবে? চাপ মোকাবেলায় ভারত এখন বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করার কৌশল নিতে চাইছে কিনা, এ নিয়েই এখন আলোচনা তুঙ্গে কূটনৈতিক মহলে। রুশা শোর, জয় জয় দিন।